হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব থার্ড পার্টি পরিস্থিতি। আজকে দেখব যে থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পাল্লা বেশি ভারী না তোমার থার্ড পার্টির পাল্লা বেশি ভারী। মানে দেখবো যে তোমার পার্টনারকে মাঝখানে রাখবো আর তোমাকে রাখবো বাঁ দিকে, আর তোমার পার্টনারের থার্ড পার্টিকে রাখবো ডান দিকে। এবার দেখবো যে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে সবটুকু নাও মিলতে পারে। ওকে, তো আমার 3টে ডেক লাগবে, দেখে নি 3টে ডেক কোথায় আছে আমার। 3টে ডেক নিচ্ছি। ফার্স্ট ডেকটা নিচ্ছি, এটা তোমার পার্টনারের জন্য, যেটা নতুন। সেকেন্ড ডেকটা দিচ্ছি, এটা অনেক পুরনো। এটা হচ্ছে, কোনটা নেব? এই ডেকটা বেশ আমার পছন্দের, এটা হচ্ছে তোমাদের জন্য, আর এটা হচ্ছে তোমার থার্ড পার্টির জন্য। ওকে, তো দেখি এবার কি আসতে পারে। ফার্স্ট দেখবো তোমার এনার্জি, তারপরে দেখবো তোমার পার্টনারের এনার্জি, তারপরে দেখবো তোমার পার্টনারের থার্ড পার্টি যে আছে, যে তোমাকে সরিয়ে ঢুকেছে বা আগে থেকেই ছিল। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা, ওম গঙ্গানাপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার, প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে। আর মাথায় রেখো এটা জেনারেল রিডিং, আর স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর এটা টাইমলেস, যখনই দেখবে যখন তোমার সামনে আসবে কিছু না কিছু মেসেজ তোমার জন্য আছে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে, থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে তাদের কালেকটিভ বন্ধুদের কি পরিস্থিতি রয়েছে, যারা থার্ড পার্টিতে আছে তাদের কালেকটিভ বন্ধুদের কি পরিস্থিতি আছে। ওকে, আচ্ছা, এখানে হুইল অফ ফরচুন, স্ট্রেংথ কার্ড। হুইল অফ ফরচুনে যেটা যেটা রাশি আছে আমি বলে দিচ্ছি, তাহলে তোমার সঙ্গে যদি মেলে তাহলে তোমার এনার্জি আছে। হুইল অফ ফরচুনে যেটা আছে, এখানে বৃশ্চিক রাশি, বৃষ রাশি, সিংহ রাশি আর কুম্ভ রাশি। এটা হচ্ছে যে হুইল অফ ফরচুনের যে মেজর। আর হচ্ছে গিয়ে মীন রাশিও থাকে, মীন রাশিও থাকে। ইভেন সবগুলো রাশি আমাকে এখানে দেখাচ্ছে। দেখো এখানে হুইল অফ ফরচুনের প্রত্যেকটা রাশি এখানে আছে, কিন্তু এটা যেহেতু কালেকটিভ সবই হবে, কিন্তু এখানে স্ট্রেংথ কার্ড যেহেতু সিংহ রাশিও এসছে। আর বলতে পারো সব রাশি আছে এখানে। আর আস্তে আস্তে দেখবো যা যা রাশি আসছে সেগুলো আমি দেখবো। এখানে হুইল অফ ফরচুনের সঙ্গে স্ট্রেংথ কার্ড এসছে, নাইট অফ ওয়ান্স এসছে, থ্রি অফ কাপস এসছে, সেভেন অফ সর্ডস এসছে। খুব সম্ভবত যেটা বুঝতে পারছি, আমি একটুখানি নিচে করবো। এখানে যা বুঝতে পারছি যে হুইল অফ ফরচুন, তোমাদের সময় হয়তো বা চেঞ্জ হবে, কিন্তু তোমাকে সাহস রাখতে হবে। এখানে নাইট অফ ওয়ান্স আর থ্রি অফ কাপস যেটা দেখতে পাচ্ছি, তোমার এখানে তোমার উৎসাহেই কিন্তু এই রিলেশনশিপের একটা মেলবন্ধন আসতে পারে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স। আচ্ছা, সেভেন অফ সোর্স যেটা বলছে সেটা কিন্তু একটু হলেও তুমি কিছু লোকাচ্ছ বা কোনো জায়গা থেকে। জাস্ট প্লিজ আমাকে সেভেন অফ সোর্স কেন এসছে, সেভেন অফ সোর্স কেন এসছে। পেজ অফ ওয়ান্স আর সিক্স অফ সোর্স। খুব সম্ভবত পেজ অফ ওয়ান সিক্স অফ সোর্স যেটা বলছে যে তুমি হয়তো এই সম্পর্কটার থেকে বেরিয়ে যেতেই চাইছো, কেননা অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো, আর হয়তো তোমার ধৈর্য কোলাচ্ছে না। যে থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স আর ফাইভ অফ ওয়ান্স, খুব সম্ভবত ভিতরে একটা মেন্টাল অস্থিরতা চলছে, মানসিকভাবে অস্থিরতা চলছে, যে মনে হয় না এখান থেকে আর কিছু পাওয়া যাবে, বা এখান থেকে আর কোনোভাবে এগিয়ে গিয়ে কিছু করার মতন সাহস শক্তি তোমার রয়েছে। এরকম পরিস্থিতিতে এখন হয়তো বা তুমি রয়েছো। ওকে,
এবার দেখবো তোমার পার্টনারের এনার্জি, তারপর আউটকামও দেখবো। ওকে, তোমার পার্টনারে কি এনার্জি আছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা থার্ড পার্টিতে আছে তাদের পার্টনারে কি এনার্জি আছে এই মুহূর্তে। আমার কালেকটিভ বন্ধুদের থার্ড পার্টিতে যারা আছে তাদের পার্টনারের কি এনার্জি আছে, পার্টনারের কি এনার্জি আছে, যারা থার্ড পার্টিতে আছে তাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। ওকে, টেন অফ পেন্টিকেলস বোঝা যাচ্ছে তোমার পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে আছে, সংসারকে নিয়ে ভাবছে। কুইন অফ পেন্টিকেলস, ইয়েস তোমার পার্টনার, তোমার কুইন অফ পেন্টিকেলস তার ওয়াইফকে নিয়ে তো ভাবছেই, সে সামনেই আছে, কিন্তু এখানে যা বুঝতে পারছি জাগেল, টু অফ পেন্টিকেলস, দুটো অপশন নিয়ে সে তো জাগেল করছে কোন দিকে যাব কোন দিকে যাব, কিন্তু নিজেও সে কষ্ট পাচ্ছে। থ্রি অফ সোর্স, হ্যাংম্যান ওয়েট করে রয়েছে, বা এখানে সম্পর্কটাকে একটু ডিলে করার চেষ্টা করছে, একটু টাইম নেওয়ার চেষ্টা করছে, চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে সময়টা কাটিয়ে কোনোভাবে এটার একটা সুরাহা করতে। এখানে নাইন অফ পেন্টিকেলস আর সিক্স অফ ওয়ান্স, এখানে কোনোভাবে এই পরিস্থিতিটাকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু এখানে পরিস্থিতি থেকে যাতে ও নিজেও জিততে পারে, এই সম্পর্কটাকেও জেতাতে পারে, এরকম একটা মানসিক মানে কোনো না কোনো ম্যাজিক হোক যেটাতে আর কি আমি দুজনকেই রাখতে পারি, এরকম আর কি। থ্রি অফ সোর্স কিন্তু এখানে বলছে যে সে কিন্তু কষ্ট পাচ্ছে, দুজনকে কষ্ট দিয়েও কষ্ট পাচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছে। হ্যাংম্যান যেটা হতে পারে মীন রাশি, এখানে পেন্টিকলস বেশি এসছে, বৃষভকন্যা মকর বেশি, আর এখানে মেষ সিংহ তুলা কুম্ভ মিথুনও আছে, মেষ সিংহ ধনুও আছে। তো ওভারঅল সবই রাশি আছে। বৃশ্চিক রাশি মানে এখানে ওয়াটার সাইনটা একটু কম, জল তত্ত্বটা একটু কম। তো এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কোনো না কোনো ভাবে এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা তো করবে। নাইন অফ ভীষণভাবে স্ট্রেস হয়ে রয়েছে, কিন্তু ইমোশনালও রয়েছে, ইমোশনটা ভীষণভাবে হাই, যে কোনো রকম ভাবে এই সম্পর্কগুলো দুটোকেই যাতে আমি বাঁচাতে পারি সেটা চেষ্টা করছে, কিন্তু মন খুলে কথা বলছে না। দেখবো এবার তোমার থার্ড পার্টি, তোমার আর তোমার পার্টনারের যে ওয়াইফ বা যে আর কি থার্ড পার্টিতে আছে, তোমার তৃতীয় ব্যক্তি যার জন্য সম্পর্কটা একটা মাঝ বরাবর এসে আটকে গেছে, তো তার কি পরিস্থিতি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও থার্ড পার্টি সিচুয়েশনে যে থার্ড পার্টি আছে তার কি মানসিক পরিস্থিতি, সে জানতেও পারে নাও জানতে পারে। ওকে, থার্ড পার্টি পরিস্থিতিতে যে মানুষটি থার্ড পার্টি তার কি এনার্জি আছে। এখানে যা বুঝতে পারছি যে লাভার্স কার্ড আর জাজমেন্ট খুব সম্ভবত হতে পারে মিথুন রাশি, বা এখানে তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে, বা তোমাদের থার্ড পার্টি যেই আছে যে আর কি তোমাদের সম্পর্কের মাঝখানে ঢুকে গেছে, তো সেই মানুষটি মাঝখানে পড়ে গেছে, ঢুকে গেছেও বলতে পারো, পড়ে গেছে। তো সেই মানুষটি কিন্তু জানে যে ওর পার্টনারের একটা আলাদা চয়েস আছে, বা আরেকজন সম্ভবত আন্দাজ করতে পারে। তো আন্দাজ করতে পারে, এখানে ন্যায় চাইছে, জাজমেন্ট চাইছে, যে ওর ভালোবাসা যেন ওর কাছেই থাকে, সেরকম একটা জাজমেন্ট তো চাইছে। এঞ্জেলস এখানে বৃশ্চিক রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে। এঞ্জেলস আরকে কি ঘটছে তার মনের মধ্যে, যে থার্ড পার্টি আছে তার মনের মধ্যে কি ঘটছে, কি তার এনার্জি। ও এইসব সোজ, এইসব সোজ, এইসব কাপস, সিক্স অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত এখানে তোমার যে থার্ড পার্টি আছে সে কিন্তু তোমার যে পার্টনার তার কাছ থেকে সত্যিটা জানতে চায়, তার কাছ থেকে সত্যিটা জানতে চায়, আর সে কাকে সত্যি ভালোবাসে সেটা জানতে চায়। আর এখানে ও চাইছে যাতে তার সংসারের মধ্যে ইকুয়াল গিভ এন্ড টেক থাকুক, তার সংসারকে তার পার্টনার দেখুক, নাকি সে ছেড়ে চলে যাক বা স্বাধীন চেতা থাকুক, সেরম কিছু ও কিন্তু চাইছে না। ওকে, সিক্স অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, ও নিজের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করছে, বা ওর নিজের কি আর্থিক সচ্ছলতা দেখার চেষ্টা করছে। এস অফ পেন্টিকেলস, এখানেও হুইল অফ ফরচুন দেখো, হুইল, ও মাই গড, হুইল অফ ফরচুন স্ট্রেংথ, হুইল অফ ফরচুন স্ট্রেংথ,
আর এস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত এস অফ পেন্টিকেল, এস অফ কাপস, এস অফ সোর্স, এস অফ কাপস, এস অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন আর স্ট্রেংথ। খুব সম্ভবত ও সাহস করার চেষ্টা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে ওর কাছেই ফেভারটা থাকে, বা ওর পার্টনার ওর কাছেই থাকে, বা এরকম কিছু চাইছে যাতে সবটুকু ওর কাছেই চলে আসুক, মানে আলটিমেটলি রিলেশনশিপটার পুরো আহ, জোরটা ওর কাছে চলে আসুক, সেটা ও চাইছে মানসিকভাবে। ঈশ্বরের কাছে সেও প্রার্থনা করছে, ঈশ্বরের কাছে তুমিও প্রার্থনা করছো। দুটো কিন্তু আলাদা ডেক, কিন্তু তোমাদের দুজনের এনার্জি আলটিমেটলি সেম, যে এই মানুষটা, ঈশ্বর আমাকে এই মানুষটাকে দিয়ে দাও, এরকম কিছু একটা চলছে তোমাদের দুজনের মধ্যে। এবার দেখবো যে আলটিমেটলি কি হতে চলেছে। দেখছি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। এটা নেব। আচ্ছা, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে কি আগামী দিনে কি আউটকাম আসতে পারে, এই থার্ড পার্টি পরিস্থিতিতে আগামী দিনে কি পরিস্থিতি বা কি আউটকাম আসতে পারে আগামী দিনে। টুইন ফ্লেম রিকগনিশন, আগামী দিনে কি আউটকাম আসতে পারে। হুম, স্টেবিলিটি, টুইন ফ্লেম রিকগনিশন, স্টেবিলিটি, ফরগিভনেস, থার্ড পার্টি সিচুয়েশন। অবশ্যই এখানে থার্ড পার্টি সিচুয়েশনের রিডিং এসছে, তাই জন্য এই কার্ডটাও এসছে। মেক দ্য এফর্ট, পেশেন্স, সেলফ রেসপেক্ট। ওকে, আরেকটা জিনিস চাইবো, কি আউটকাম আসবে এখানে। কিন্তু তোমার পার্টনারের থার্ড পার্টি খুব জোর লাগাবে ওর নিজের পরিস্থিতিটা সামলে নেওয়ার জন্যে, বা তার দিকে পুরোপুরি যাতে সিদ্ধান্তটা আসে সেটাই ও চাইবে। এখানে সেলফ রেসপেক্ট আর পেশেন্স, কি ঘটতে পারে আগামী দিনে এই থার্ড পার্টি সিচুয়েশন। ফ্লার্ট, লাইফ লেসন, অ্যাট্রাকশন। দেখো, এখানে তোমার পার্টনারের তিনটে কার্ড যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমার সঙ্গে ফ্লার্ট করবে, তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে তার প্রতিও অ্যাট্রাকশন তার থাকবে। হুম, এই মানুষটিও যে থার্ড পার্টি আছে সেও কিন্তু তোমার পার্টনারকে ছাড়বে না। সে অ্যাট্রাকশনটা এমনভাবে নিজেকে গ্রুম করছে, তো এখানে দেখো না, নাইন অফ পেন্টিকেলস, নিজেকে কিন্তু স্বনির্ভর করছে, নিজেকে গ্রুম করছে, নিজেকে সুন্দর করে রাখছে যাতে তার পার্টনার তার দিকেও তাকায়। এখানে কিন্তু দুজনকেই সে কিন্তু এন্টারটেইন করবে। অ্যাট্রাকশন, এদিকে ফ্লার্টও থাকবে, এদিকে তুমি কি করবে সেটা দেখবো। এবার তোমার এনার্জি দেখবো আগামী দিনে কি করবে এই পরিস্থিতি নিয়ে। আগামী দিনে তোমার, আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে, তারা কি করতে চায় আগামী দিনে, এই রিলেশনশিপ নিয়ে কি করতে চায়। দিস কুড বি দ্য ওয়ান রিচিং আউট, টাইম ফর অ্যাকশন, এক্সপ্রেস ইয়োর লাভ। তুমি তোমার পার্টনারকে গিয়ে বলবে তুমি আমার, আমি তোমার, এরকম কিছু একটা এক্সপ্রেস করবে। টাইম ফর অ্যাকশন, তুমি অ্যাকশন নিতে চাইবে, বা তুমি তোমার পার্টনারকে অ্যাকশন নেওয়ার জন্য বলবে। হুম, আর এদিকে তোমার পার্টনার তো দুজনকেই এক হাত ঘিতে এক হাত শক্কর, এরকম অবস্থা, এদিকেও খাচ্ছে ওদিকেও খাচ্ছে। তোমার পার্টনারের থার্ড পার্টি কি করবে দেখে। টেক আ ব্রেক, ওকে, টেক এ ব্রেক। কি করতে চাইছে ব্রেকে, তোমার পার্টনারের কাছ থেকে ব্রেক নেবে, রিয়েলি? কি কি চাইছে এঞ্জেলস থার্ড পার্টি? ও, ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, ওপেন ইউর হার্ট, ওয়ার্ক অন ইউর কানেকশন, লিভ ইন ইউর প্যাশন, কার্মিক পার্টনার। ও কিন্তু ওই পরিস্থিতিটা বুঝতে পারবে, মন খুলে কথা বলবে, একটা ওপেন রিলেশনশিপেই থাকবে তোমার মনে হচ্ছে। হ্যাঁ, ওয়ার্ক অন ইউর কানেকশন, সেলফ, নিজেকে নিয়েও থাকবে। কার্মিক পার্টনার বুঝতে পারছে যে এই পার্টনার তার কার্মিক, সে ওকে ভালোবাসে না। রিলিজ ইউর পাস্ট, ও পাস্ট অতীতের পরিস্থিতিটাকে ও
চেষ্টা করবে এই মানুষটাকে রাখার, কিন্তু আলটিমেটলি বুঝতে পারবে যে এটা কার্মিক, এটা আহ, রাখা যাবে না। মেক আ চয়েস, মেডিটেশন, স্পিরিচুয়াল পাথের দিকে চলে যাবে। মেক এ চয়েস, ইউ ক্যান ডু দিস। কি করবে দেখি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখো কি চয়েস করছে, কি চয়েস করছে, কি চয়েস করছে, কি চয়েস করছে। এতগুলো নেব না। কেমিস্ট্রি, টুইন ফ্লেম ইজ নট রেডি। এইটা না। এঞ্জেলস কি চয়েস করছে আমাকে দেখাও। কি হেলদি সেক্সুয়ালিটি, কি চয়েস করছে? প্যাশন, ম্যারেজ, সোলমেট, হোয়াট? ম্যারেজ, সোলমেট, প্যাশন, রিচিং টু দ্য কনক্লুশন। দেখি, ডিপ কন্টেম্পলেশন, রিল্যাক্স অ্যান্ড লেট গো, আনকন্ডিশনাল লাভ, ট্রাইং অ্যান্ড ডিপ্রেশন। খুব সম্ভবত তোমার পার্টনারের যে থার্ড পার্টি প্রচন্ডভাবে স্পিরিচুয়াল, সে মানুষটা কিন্তু বুঝে গেছে যে আমার সংসারের জন্য আমাকে ভীষণ ব্যালেন্স থাকার চেষ্টা করছে, আর বুঝতে পারছে যে এই পার্টনার ওকে না ভালোবাসলেও আমাকে সংসারের জন্য এই জিনিসটাকে ফরগিভ করে ও তাকে ক্ষমা করে এগোতে হবে। রিচিং টু দ্য কনক্লুশন, আনকন্ডিশনাল লাভ লাগছে, মানে নিঃস্বার্থভাবেই ওকে ভালোবাসবে যাতে, ঠিক আছে। ও ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, কষ্ট তো পাবে। অ্যাওয়েকনিং, এতটুকু বুঝতে পারবে যে উম, সে চায় ভালোবাসাও, সেও চায় স্বাভাবিকভাবেই। হুম, আর একটা ইলিউশন ভাঙবে। নিউ বিগিনিং, সম্ভবত। মেক দ্য এফর্টটা কি? ও কার্ড গুলো কোনটা? জাস্ট মেক দ্য এফর্টটা কি? মেক দ্য এফর্ট না, মেক চয়েস, মেক এ চয়েস, মেক এ চয়েস, মেক এ চয়েস কি? মেক এ চয়েস কি? মেক এ চয়েস, ও মুভ অন করছে। মেক এ চয়েস, চ্যারিয়ট, টাওয়ার, টাওয়ার কি? চ্যারিয়ট, টাওয়ার, পেজ অফ পেন্টিকেলস, ফোর অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত বাচ্চাদের নিয়ে। টাওয়ার কি? টু অফ পেন্টিকেলস, টাওয়ারটা কি? থার্ড পার্টি সিচুয়েশনের টাওয়ারটা কি? অ্যাকচুয়ালি ও নিজের সন্তানকে নিয়েই থাকার চেষ্টা করছে, যেটা বুঝতে পারছি। একই বাড়িতেই থাকবে তো, হ্যাঁ। নাইন অফ সোর্ডস, টাওয়ার কি? টাওয়ার খুব হাই প্রিস্টেস, নাইন অফ সোর্ডস, সেভেন অফ সোর্স। বুঝতে পারছে তোমার পার্টনার যে মিথ্যা কথা বলে, লুকায়, এসবই বুঝতে পারে। প্রচন্ড হায়ার লেভেল কনসিয়াসনেস আছে তোমার পার্টনারের, যে ওয়াইফ বাকলো। হারমেট, কিং অফ সোর্স, টু অফ ওয়ান্স। কি টু অফ ওয়ান্স? হ্যাঁ, টু অফ ওয়ান্স, নাইন অফ কাপস, এস অফ ওয়ান্স। খুব সম্ভবত আলগাই থাকবে, মানে থাকবে হয়তো একসঙ্গেই, কিন্তু আলাদা আলাদা থাকবে। সন্তানদের যদি বাচ্চা এসে থাকে বা সন্তান থেকে থাকে, সে ওদের জন্য আর কি সম্পর্কটা মানিয়ে নিচ্ছে। এবার দেখবো কি বলতে চায় দুজন, দুজনকে কি বলতে চাও তোমরা। সবার জন্যই কার্ডস নেব, তোমার জন্যও নেব, তোমার পার্টনারের জন্য নেব, ইভেন তোমার পার্টনারের থার্ড পার্টির জন্য নেব। জাস্ট তোমার কি মনের কথা বলো, তুমি কি বলতে চাও, দেখি মিলছে কিনা তোমার। বলো তো মিলছে কিনা, তুমি কি বলতে চাও, তোমার কি বলার আছে তোমার পার্টনারকে।
আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। আমি জানি আমি কি করছিলাম। হুম। এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। তোমার সঙ্গে, তুমি তোমার পার্টনার সঙ্গে যতগুলো মোমেন্ট, যতগুলো সময় কাটিয়েছো সেটা তোমার জন্য খুব দামি ছিল। এবার তোমার পার্টনার কি বলতে চায়, তোমার পার্টনারের কি বক্তব্য, এত এতগুলো দিতে তো পারবো না। আচ্ছা, তাহলে দুটো তোমার জন্য, দুটো তার থার্ড পার্টির জন্য বলো। তোমার জন্য কি বক্তব্য, তোমার জন্য কি কথা আছে তোমার পার্টনারের? দুটো কার্ড দেবে। আচ্ছা, দুটোই দিয়েছে না তিনটে দিয়েছে। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। তোমার সঙ্গে থাকতে চায়, যাই হয়ে যাক না কেন। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। তোমার কাছে, তোমাকে আরেকটু ভালোভাবে কিছু দিতে পারলে ও ভালো লাগতো আর কি। ওকে, থ্যাংক ইউ ফর বিইং আ পার্ট অফ মাই লাইফ। তুমি যে ওর জীবনের একটা অঙ্গ, সেটার জন্য অসংখ্য ধন্যবাদও জানাচ্ছি যে তুমি যে এত এত কিছুর পরেও তুমি ওর জীবনে রয়েছো, সেটার জন্য ও বলছে। এবার দেখবো তোমার পার্টনার তোমার থার্ড পার্টিকে কি বলতে চায়। তোমার পার্টনার তোমার থার্ড পার্টিকে কি বলতে চায়? তিনটেই কার্ড দেবো, তিনটে কার্ড দিও এঞ্জেলস। থার্ড পার্টিকে আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি বলতে চায়? আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। ক্ষমা চাইছি তার কাছে, এটা আগেও এসছে। মাই লাইফ ইজ আনকন্ডিশনাল। দুজন দুজনকে আনকন্ডিশনালি ভালোবাসে, সেটা স্বাভাবিক, সংসারের মধ্যে হয়েই যায়। একটা বাড়িতে পোষ্য থাকলেও তার প্রতি একটা নিঃস্বার্থ ভালোবাসা এসে যায়, তাহলে একটা মানুষের প্রতি আসবে না কেন? এখানে আর কি বলতে চায় তোমার পার্টনার তোমার থার্ড পার্টিকে? আরেকটা কার্ড। এখানে যে আই ফেল টু কিপ ব্যালেন্স বিটুইন আওয়ার প্যারেন্টস অ্যান্ড মি। মানে এখানে প্যারেন্টস না হলেও তোমার এটা হয়তো তোমার তোমার আর ওর মাঝখানে ব্যালেন্স এরম কিছু একটা হবে। আই এম নট ওভার ইউ। ওকে ছাড়তেও পারছে না, এটাও বলতে চাইছে যে তোমার পার্টনার তোমার ইয়েকে তোমার থার্ড পার্টিকে ছাড়তে পারছে না, সেটাও বলছে। এবার আমি দেখতে চাই তোমার পার্টনারের থার্ড পার্টি তোমার পার্টনারকে কি বলতে চাইছে। তোমার পার্টনারের থার্ড পার্টি তোমাকে, তোমার পার্টনারের থার্ড পার্টি তোমার পার্টনারকে কি বলতে চাইছে? পার্টনারের থার্ড পার্টি, আই ওয়ান্ট টু রিকনসাইল। তোমার কাছে আবার ফিরতে চাই। তোমার পার্টনারের থার্ড পার্টি তোমার পার্টনারকে কি বলতে চায়? আই ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার দেন মি। ও, ও জানে। ও ওর কাছে ফিরতেও চাই, আবার বলছে যে তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ কর, মানে তোমাকে যে, তুমি যে ওর জন্যে, আহা, তুমি যে, তুমি যে তোমার পার্টনারের জন্যে বেস্ট, সেটা ও জানে, তোমার থার্ড পার্টি জানে। মানে এখানে কিন্তু একটু হলেও সেলফ এস্টিম বা নিজের আত্মসম্মানের উপর একটু ইয়ে আসছে যে তুমি যে ওর থেকে ভালো, সেটাও জানে থার্ড পার্টি। আর কি বলতে চায় থার্ড পার্টি তার পার্টনারকে? তোমার পার্টনারকে কি বলতে চায়? উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। তোমার পার্টনারের থার্ড পার্টি জানে কার দোষ, কার ভুল, কি ঘটছে, সবটুকুই জানে। হুম। আলটিমেটলি কি বলছে দেখো, আই এম ডান উইথ ইউ, লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ দ্য নিডেড। খুব সম্ভবত তোমার পার্টনারের থার্ড পার্টি একটা না একটা সময় ভালোবাসলেও বেরিয়ে চলে যাবে। আই ডু লাভ ইউ। হুম। আই হাইড মাই ফিলিংস। একটা সময় বুঝতে পারবে যে এখানে আর কিছু করার নেই, তোমার পার্টনারকে তোমার দিকে ছেড়ে রেখে চলে যেতে পারে। দেখো এখানে কিন্তু ভাইস ভার্সা হতে পারে, এটা তুমি, এটাও তোমার থার্ড পার্টি, এটাও হতে পারে। দেখে নিও কোনটা কার। রাশি আমি বলে দিয়েছি, তোমরা রিভার্স করে রাশিটাও দেখে নিতে পারো। গাইডেন্স আমি দিয়ে দিচ্ছি, দেখি গাইডেন্স কি আসছে। এঞ্জেলস গাইডেন্স কি দেখি, থার্ড পার্টি সিচুয়েশনে গাইডেন্স কি? গাইডেন্স ডিপ নোয়িং। তোমরা তিনজনই
তোমরা তিনজনই কিন্তু মনের গভীরে জানো কে কি চলছে, কি হতে পারে, সবটুকুই জানো। নিউ লাইফ খুব সম্ভবত তোমার পার্টনারের থার্ড পার্টি কিন্তু ছেড়ে যাবে। নিউ লাইফ, নতুন কিছু একটা, যেহেতু এটা তোমার তোমার রিডিং, এখানে নতুন কিছু লাইফের একটা ডিসিশন আসবে। ইমাজিন বলছে, তুমি যা ভাববে তার একটা প্রতিবিম্ব কিন্তু তোমার ভবিষ্যতে পড়বে। সেটা কি ভাবছো সেটা বুঝে নেবে। আর কিছু বলবেন অ্যাঞ্জেলস? কি গাইডেন্স? ট্রেজার আইল্যান্ড, খুব সম্ভবত ভালো কিছু ঘটতে চলেছে। কেউ একটা অ্যাকশন নেবে, এ লেগ আপ, কেউ একটা অ্যাকশন নেবে। হয় তোমার, খুব সম্ভবত আমি যেটা দেখছি থার্ড পার্টি অ্যাকশন নিয়ে হয়তো একটা ডিট্যাচমেন্টে চলে যাবে। একই বাড়িতে হয়তো থাকবে, উপায় নেই তার, তাই একই বাড়িতে থেকে একটা ডিট্যাচমেন্টে থাকতে পারে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। বাই বাই, হ্যাভ ফান।